নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা ভট্টাচার্য। বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকেও কিন্তু আমরা হরোস্কোপ অর্থাৎ প্রত্যেকটি জোডিয়াক সাইন নিয়ে আলোচনা করব যে 2026-এ 16th জানুয়ারি থেকে 31st জানুয়ারি কেমন যাবে। ইয়েস, আজকেও সেই আলোচনাই হবে, আপনাদের সাথে হরোস্কোপ নিয়ে আলোচনা হবে এবং প্রত্যেকটি রাশির জাতক জাতিকা ইন জেনারেল ভাবে জেনে নিন যে আগামী সময়টা আপনাদের জন্য কেমন আসতে চলেছে এবং তার জন্য কি কি প্রিকশনস নেওয়া উচিত বা কিভাবে নিজের কাজগুলোকে সফলতার মাধ্যমে এগিয়ে নিয়ে যাবেন বা নিজের সম্পর্ককে কি করে ঠিক রাখবেন। প্রথমেই বলে দিই, মকর রাশিতে মকর সংক্রান্তিতে যে পঞ্চগ্রাহী যোগ আছে সেটা নিয়ে আমার এপিসোড আপনারা হয়তো দেখেছেন। তো সেই এপিসোডের মানে আমি বলেছিলাম যে সেখানে পঞ্চগ্রাহী যোগে 13th জানুয়ারি থেকে 2026-এর 13 জানুয়ারি থেকে 18 জানুয়ারি অবধি এক একটি গ্রহ চেঞ্জ হবে এবং তাদের ট্রানজিশন চেঞ্জ হয়ে তারা সবাই প্রত্যেকে 5টি গ্রহ একসাথে মকর রাশিতে কিন্তু অবস্থান করবে। 13ই জানুয়ারি হবে শুক্র এবং 14ই জানুয়ারি হবে আমাদের রবি, এরপরে 15ই জানুয়ারি আসবে আমাদের মঙ্গল, এরপর 17ই জানুয়ারি আসবে বুধ মকর রাশির ঘরে এবং শেষে চন্দ্র আসবে একদম 18 তারিখে মকর রাশির ঘরে। তাহলে এই পঞ্চগ্রাহী একটা ছোট্ট যোগ এবং সেই যোগের মাধ্যমে কার কি রকম হতে চলেছে 16 জানুয়ারি থেকে 31 জানুয়ারি। প্রথমেই বলে দিই, মেষ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন এই সময় আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু অগ্রগতি বেশ দেখা যাবে। ফিনান্সিয়াল স্টেবিলিটি ইমপ্রুভ করবে থ্রু ফ্যামিলির নিডস আছে প্রচুর, সেই নিডস গুলো কিন্তু এই সময় আপনি মানে পূরণ করবার মতো সমর্থ হবে এবং সেটা আপনি পূরণ করতেও পারবেন। অর্থাৎ পারিবারিক দিক থেকে একটা ভালো সময়, পারিবারিক জোট, পারিবারিক বন্ধন এবং পরিবারের জন্য যা কিছু চিন্তা ভাবনা করে রেখেছিলেন, কিছু ইনভেস্ট করবার, কিছু খরচা করবার, সেই এক্সপেন্সেস করবার টাইম আপনার এই সময়। রিলেশনশিপ স্টে ওয়ার্ম, মানে একটা বলা হচ্ছে যে রিলেশনশিপের জায়গাটা অর্থাৎ আপনি দাম্পত্য জীবনে ভালো থাকবেন, সুখী থাকবেন, আপনাদের রিলেশনশিপ মধ্যে অনেক বেশি অ্যাট্রাকশন তৈরি হবে। বা যদি আপনি কোনো রকম কোনো সম্পর্কে থাকেন অর্থাৎ আপনার কোনো অ্যাফেয়ার্স রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু আপনার মানে রাশির দিক থেকে আপনার সময় এখন কিন্তু ভালোর দিকেই যাচ্ছে। গুড টাইম ফর ট্রাভেল অর প্ল্যানিং নিউ ভেঞ্চার্স, নতুন কোনো কাজে আপনি হাত দিতে পারেন এবং ভ্রমণের সম্ভাবনাও কিন্তু রয়েছে, অর্থাৎ এনজয় করুন বছরের প্রথম সময়টা। বৃষ রাশির দিক থেকে মানসিক যোগ, মানসিক একটা মনোযোগ ইত্যাদি, মানে মানসিক শক্তি, আপনার ভেতরের যে শক্তি আছে, ইনার পিস যে রয়েছে, ইনার এনার্জি রয়েছে, যে মানসিক আপনার যে একটা শক্তি, সেই ক্ষমতা কিন্তু আপনার বাড়বে। অর্থাৎ আপনার কনফিডেন্স লেভেল কাজের ক্ষেত্রে সাংঘাতিক পরিমাণে বেড়ে যাবে এবং সেই জায়গাটা বাড়ার কারণ হচ্ছে যে চারিদিকের পরিস্থিতি আপনাকে সাপোর্ট করবে, যে কারণে মানসিক জোর পাবেন। কোনো কাজ হয়তো কমপ্লিট করতে পারছিলেন না, সেই কাজও কমপ্লিট করতে পারবেন ভালো সময়। পড়াশোনা বা রিসার্চ ওয়ার্ক যারা করেন তাদের জন্য বেশ ভালো সময়, অর্থাৎ টিচার যারা রয়েছেন, স্টুডেন্ট যারা রয়েছে বা যারা রিসার্চ ওয়ার্কের সাথে যুক্ত, মানে তাদের ক্ষেত্রে একটা বেশ ভালো টাইমিং রয়েছে। কিন্তু অ্যাভয়েড আননেসেসারি আর্গুমেন্টস অ্যাট হোম, বাড়িতে কিন্তু অযথা মানে অতিরিক্ত মাথা গরম করা, চেঁচামেচি করা, ঝগড়া করা, মানে অশান্তিতে জড়িয়ে পড়া, এগুলোর থেকে একটুখানি নিজেকে অ্যালোফ রাখার চেষ্টা করুন, তাহলে মন আরো কিন্তু ভালো থাকবে। ফিনান্সিয়াল গেইনস লাইকলি বাট অ্যাভয়েড রিস্কি ইনভেস্টমেন্ট। আচ্ছা, ফিনান্সিয়াল গেইন হলেও কিন্তু অবশ্যই কিন্তু এই সময় কোনো রকম কোনো রিস্কি কোনো ইনভেস্টমেন্টের দিকে যাবেন না। সময় ভালো মানেই যে এই মুহূর্তেই আপনাকে ইনভেস্ট করতে হবে তা কিন্তু নয়, বুঝে শুনে সময় মতো কিন্তু ইনভেস্ট করা উচিত আপনার ক্ষেত্রে। এবার চলে আসি মিথুন রাশির ক্ষেত্রে বলা হচ্ছে পুরোনো সমস্যা মিটে যাওয়ার ইঙ্গিত রয়েছে। আপনার যদি কোনো পুরনো সমস্যা থেকে থাকে সেটা কিন্তু মেটার ইঙ্গিত রয়েছে। ক্লিয়ারিং পাস্ট ইস্যুস, মানি ফ্লো ইমপ্রুভস বাট সেভিংস নিড অ্যাটেনশন। অবশ্যই কিন্তু আপনাকে সঞ্চয়ের দিকেও মন দিতে হবে। ওয়ার্ক প্রেশার আপনার প্রচুর পরিমাণে বেড়ে যাবে। যারা জবের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু প্রচুর কাজের চাপ বেড়ে যাবে, সামনে নতুন নতুন চ্যালেঞ্জ আসবে। রিলেশনশিপের ক্ষেত্রে বলবো মানে সম্পর্ক ধীরে ধীরে উন্নতি পাবে। আপনি হয়তো কোনো না কোনো সম্পর্কে হয়তো বেশ জটিলতার মধ্যে পড়ে রয়েছেন, সেই সম্পর্কের জায়গা এই মুহূর্তে আপনার হয়তো সমস্ত কিছু সলভ আউট হবে না, কিন্তু সেটা উন্নতির দিকেই যাবে, ভালোর দিকে যাবে।
কর্কট রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো মানে পরিবারের সাপোর্ট ভীষণভাবে পাবেন। আপনি হয়তো নতুন কোনো কাজে হাত দিয়েছেন, যে কাজটা এখনো অবধি আপনার সফলতা আসেনি, সেখানে পরিবার আপনার সাথে রয়েছে। আপনার মানে আপনার স্ত্রী বা আপনার স্বামী যেই হোক সে আপনার সাথে রয়েছে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বলবো নিজের কাজে আপনি মন দিন, জয় আপনার হবে। আপনি যে কাজ নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন সেক্ষেত্রে জয় আপনার হবে। কেরিয়ার গ্রোথ ইজ ভিজিবল। আপনি কিন্তু নিজের কাজের জন্য কিছু রেকগনিশনও কিন্তু পেতে পারেন। লিডারশিপ কোয়ালিটি আপনার মধ্যে আছে, সেই জায়গাটাকেও আপনি পূরণ করতে পারবেন। তবে ভেতরের কনফিডেন্সটাকে জাগিয়ে তুলুন। পরিবারের সাপোর্ট আছে, কাজ ভালো মতো করতে পারছেন, ভেতরের সাপোর্ট মানে লিডারশিপ কোয়ালিটি যখন আপনার মধ্যে রয়েছে, কনফিডেন্সটাও কিন্তু গ্রো করবার চেষ্টা করুন। হেলথ নিড সাম কেয়ার। অবশ্যই নিজের শরীরের দিকে একটুখানি মানে কেয়ার করুন। টাইমিংটাকে মেনটেন করুন, নিজের সময় ঠিক টাইম মতো খাওয়া দাওয়া ইত্যাদি। এটার জন্য কিন্তু আপনার মানে কাজের জন্য অতিরিক্ত চাপ পড়বে এবং সেটা স্বাস্থ্যের দিকেও কিন্তু আপনার নজর দেওয়ার দরকার আছে। শরীর স্বাস্থ্যগত দিক থেকে সময়টা খুব একটা আপনার জন্য ভালো নয়। সিংহ রাশির ক্ষেত্রে বলি, কর্মস্থলে কিন্তু নতুন যোগাযোগ আসছে আপনাদের ক্ষেত্রে। মানে কাজের যে জায়গাটা, কাজের অ্যাক্টিভিটি গুলো যা কিছু আছে, মানে যে অ্যাক্টিভিটিস এর সাথে আপনি যুক্ত রয়েছেন সেগুলো স্পিড আপ হবে। মানে এক কথায় বলতে গেলে ভালো কাজ আপনার সামনে আসছে। যদি আপনি ব্যবসার সাথে যুক্ত হন সেক্ষেত্রে কিছু না কিছু নতুন কন্ট্যাক্টস আপনার বাড়বে, এবং তার সাথে সাথে আপনার যদি আপনি জবের সাথে যুক্ত থাকেন সেখানে আপনার কাজের ক্ষেত্রেও কিন্তু আপনি সফলতা পাবেন। আচ্ছা, ব্রিং অপরচুনিটিস ফর প্রমোশন অর ক্লায়েন্ট গ্রোথ, যেটা জাস্ট এই মাত্রই বললাম। আপনার কাজ এমন ভাবে হবে যে আগামী যে সার্কুলার বেরোতে চলেছে তার মধ্যে কিন্তু আপনার অফিসের ক্ষেত্রে সেক্ষেত্রে প্রমোশনাল ম্যাটারও কিন্তু আপনার সলভ হতে পারে। অর্থাৎ আপনার কিন্তু কর্মে উন্নতি রয়েছে, পদোন্নতি রয়েছে। আচ্ছা, গুড টাইম ফর ট্রাভেল। ভ্রমণের সম্ভাবনা রয়েছে। যদি কোনো কিছু এরকম প্ল্যান করে থাকেন, এই সময় যাচ্ছেন, তাহলে ঘুরে আসতে পারেন। সাম মাইনর ডাইজেস্টিভ অর স্ট্রেস রিলেটেড ইস্যুস মে অ্যারাইজ। আপনার কিন্তু কিছু হজমের গোলযোগ বা ডাইজেস্টিভ প্রবলেমের কোনো মানে পেটের সমস্যা ইত্যাদি আসতে পারে। একটু স্ট্রেসটাকে কম করুন, চাপটাকে কম করুন, কাজে মন দিন। কাজ আপনার যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। ভালো সময়, ভালোভাবে এনজয় করুন। আর টাকা পয়সার ক্ষেত্রে কিন্তু ব্যয়ে সতর্ক থাকুন, অর্থ সঞ্চয়ের দিকে মন দিন। চলে আসি কন্যা রাশির জাতক জাতিকা যারা রয়েছেন। কন্যা রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের জন্য বেশ সৃজনশীল কাজের সাথে, যারা শিল্পকর্মের সাথে যুক্ত তাদের জন্য ভালো সময়। বা যারা কোনো ক্রিয়েটিভ ওয়ার্ক করেন, যাদের ডান্সের স্কুল আছে বা ডান্স করছেন, বা আর্টের কোনো রকম কোনো স্কুল আছে, ড্রয়িং শেখান বা হয়তো গান শেখান, এরকম ধরনের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বেশ ভালো সময়। যারা টিচার রয়েছেন তাদের জন্য কিন্তু অবশ্যই গুড টাইমিং, গুড ফেজ ফর স্টুডেন্টস অলসো। আর যারা মিডিয়ার সাথে যুক্ত, যারা মিডিয়া রিলেটেড কোনো কাজ করেন তাদের কিন্তু অবশ্যই সেই কাজ ভালো হওয়ার কথা। লেখালেখি, কনসালটেন্সি, এই ধরনের কাজ। অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকা যারা রয়েছেন, যারা মোটামুটি ভাবে একটা ক্রিয়েটিভ কাজ, পাবলিক রিলেটেড কাজ বা মিডিয়া যেখানে আপনাকে নিজেকে প্রেজেন্টেবল করতে হয়, এই ধরনের কাজ, মানে শুক্র কিন্তু আপনাকে দারুণভাবে সাপোর্ট করছে। আপনি কিন্তু আপনার কাজে এগিয়ে যেতে পারেন। ফিনান্সিয়ালি স্টেবল একটা পিরিয়ড আপনার জন্য আসছে। একটু মানসিকভাবে আপনি ফিনান্সিয়ালি হয়তো একটু ডিস্টার্বের মধ্যে ছিলেন, কিন্তু এখন সেই সময়টা আপনার কিন্তু রিকভার হচ্ছে। চেঞ্জেস অফ নিউ ইনকাম সোর্সেস, নতুন ইনকাম সোর্সেস আসছে। লাভ রিলেশনশিপ ডিপেন, অর্থাৎ কিন্তু রিলেশনশিপের মধ্যে যেটা রয়েছেন সেটা গভীর থেকে গভীর, এবং সেটা সম্পর্ক কিন্তু পরিণতি পাওয়ারও সম্ভাবনা রয়েছে। অর্থাৎ প্রেম, ভালোবাসা ইত্যাদি থাকলে পরে কিন্তু বিবাহের দিকে এগিয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। তুলা রাশি অর্থাৎ লিব্রা, যারা তুলা রাশি রয়েছেন তাদের সময়টা এখন কেমন যাবে? ফ্যামিলি রেসপন্সিবিলিটি বরাবরই আপনি নিতে ভালোবাসেন। আপনি মানুষই সেরকম ধরনের, ফ্যামিলি রেসপন্সিবিলিটি, আপনি এমনিতেই ভীষণভাবে রেসপন্সিবল পারসন, বাট হারমোনি রিমেন্স। অবশ্যই কিন্তু আমি একটা কথা বলবো, ফ্যামিলির রেসপন্সিবিলিটি নিচ্ছেন কিন্তু নিজের স্ট্রেস লেভেলটাকে একটু কম করুন। রিয়েল এস্টেট কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, বাড়ি ঘর দৌড় ইত্যাদি কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো সময় আসছে, ভালো সময় তাদের জন্য এই সময়টা। আর এছাড়া
সাধারণ যারা তুলা রাশির জাতক জাতিকা যারা লিব্রা রয়েছেন তাদের ক্ষেত্রে জমি সম্পত্তি সংক্রান্ত কোনো মামলা মোকদ্দমায় মিটমাট হওয়ার সম্ভাবনা বা জমি সম্পত্তি সংক্রান্ত কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা কিন্তু আপনার এসে গেছে। কাজের ক্ষেত্রে ধীরে ধীরে উন্নতি। স্বাস্থ্যের দিকে মন রাখুন, প্রেশার কম করুন, ব্লাড প্রেশারটাকে কম করুন। আচ্ছা, এবার হচ্ছে বৃশ্চিক রাশি, যারা স্করপিও, যারা বৃশ্চিক রাশি রয়েছেন তাদের যোগাযোগের মাধ্যম সফলতার চাবিকাঠি। কমিউনিকেশনটাকে স্ট্রং রাখতে হবে, অর্থাৎ বাড়ির নর্থ ওয়েস্ট কর্নারকে এনার্জাইজড করুন। নর্থ ওয়েস্ট কর্নার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ, কারণ স্ট্রং কমিউনিকেশন আপনাকেই জীবনে সাকসেস নিয়ে আসবে। মানে আপনি কিন্তু নতুন কোনো কন্ট্রাক্টে সাইন করতে পারেন, কাজের ক্ষেত্রে ভালো ডিসিশন নেওয়ার জন্য সময়টা ভালো। ডিসিশন নিতে গিয়ে ঘাবড়াবেন না, ডিসিশন নিয়ে ফেলুন। এবং পজিটিভ টাইম ফর সিবলিংস, আপনার যারা ভাই বোনেরা রয়েছে তাদের সাথেও আপনার সম্পর্কও ভালো থাকবে, তাদের জন্য সময়টাও ভালো। ট্রাভেল ইজ ফেভারেবল, রিলেশনশিপ ম্যাটার্স রিকোয়ার পেশেন্স। অবশ্যই সম্পর্কের ক্ষেত্রে একটু ধৈর্য ধরুন, হয়তো সম্পর্কটা সেই জায়গায় ব্যালেন্স করতে পারছেন না, বাট সবকিছু তো নিজের চেষ্টার দ্বারা হয় না, কোনো কোনো সময় ধৈর্যেরও প্রয়োজন পড়ে। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা স্করপিও রয়েছেন তারা কিন্তু অবশ্যই এই জায়গাটাকে একটু পেশেন্স রাখুন। নেক্সট, যারা স্যাজিটেরিয়াস অর্থাৎ যারা হচ্ছেন ধনু রাশির জাতক জাতিকা। আচ্ছা, একটা কথা বলি, ধনু রাশির কথা বলবার সময় বা সব রাশিগুলোর ক্ষেত্রে এটা কিন্তু অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি আমি কিন্তু রাশির কথা বলছি। যারা সান সাইনটা দেখে মনে করেন যে এই মাসে জন্ম মানে আমি ধনু রাশি, মানে যারা নভেম্বরের মিড অফ নভেম্বরে জন্ম থেকে ডিসেম্বরের মিড অবধি, তারা মনে করেন অ্যাকর্ডিং টু ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি তারা হয়তো স্যাজিটেরিয়াস, বাট আমাদের চন্দ্র রাশি হিসাবে ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে বিচার হয় এবং সেটা খুব মাইনিউটলি বিচার করা হয় সমস্ত কিছুতে, খুব সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার। তাই এই যে রাশি সম্পর্কে আমি বলছি এটা কিন্তু চন্দ্র রাশি সম্পর্কে। তাহলে এবার হচ্ছে ধনুরাশি। ধনুরাশির অর্থভাগ্য যথেষ্ট শক্তিশালী হওয়ার কথা জানুয়ারির শেষের দিকে। আটকে যাওয়া টাকাও আপনি কিন্তু ফেরত পেতে পারেন, চেষ্টা করুন, অবশ্যই কাজে লেগে পড়ুন। কাজে যে কারণে তো আপনাদের এই ভিডিওসগুলো দেখা না, তার কারণ হচ্ছে এটা থেকে আপনি জানতে পারলেন যে আপনার সময়টা এখন কেমন আসছে। তো আটকে যাওয়া টাকা কিন্তু আপনি ফেরত পেতে পারেন। অপ্রয়োজনীয় খরচে এড়িয়ে চলুন, পারিবারিক শান্তি কিন্তু তাতে বজায় থাকবে। নিয়মিত নিজের স্বাস্থ্যের যত্ন নিন। আপনি একদম হেলথ কেয়ার করেন না, সেটার কিন্তু অবশ্যই নিজের স্বাস্থ্যের যত্ন নিতে হবে, পরবর্তীকালে কোনো বড় কিছু ইস্যু যাতে না হয়। নেক্সট, ক্যাপ্রিকর্ন, মকর রাশি। বলার কথা কিছুই নেই, কারণ আমরা জানি এই সময় মকর রাশিতে মকর সংক্রান্তিতে পঞ্চগ্রাহী যোগ আসছে, তার মানে পার্সোনাল কনফিডেন্স আপনার ভীষণভাবে বেড়ে যাচ্ছে। গুড টাইম ফর কেরিয়ার, ভীষণ ভালো ভালো আপনার সামনে অপরচুনিটিস আসতে চলেছে। ইনভেস্ট করতে চাইছেন, ল্যান্ডে ইনভেস্ট করুন, মানে হচ্ছে কোনো রিয়েল এস্টেট, প্রপার্টি, সম্পত্তি ইত্যাদি আপনি ইনভেস্ট করতে পারেন। দ্যাট ইজ মেক ইউর মানে গুড ইনভেস্টমেন্ট, নট ব্যাড ইনভেস্টমেন্ট হবে না পরবর্তীকালে, ভবিষ্যতে এই সময় যদি আপনি ইনভেস্ট করতে পারেন। লাভ লাইফও ভীষণভাবে ইমপ্রুভ করবে যারা সম্পর্কে জড়িত রয়েছেন, এবং দাম্পত্য রিলেশনশিপও কিন্তু স্টেবল থাকার কথা। হেলথ রিমেন্স গুড, ভালোবাসা মানে এই সমস্ত স্ট্রেস লেভেলকে অ্যাভয়েড করুন। দেখুন, সময় খুব ভালো, আপনার পারিপার্শ্বিক পরিস্থিতি খুব ভালো, আমি ক্যাপ্রিকর্নদের জন্য বলছি। আপনার এখন গ্রহের অবস্থান খুব ভালো, বাট ভেতরের যে ইনার পিস আছে, ভেতরের যে আপনার অ্যাফার্মেশন বা আপনি যেগুলো করে থাকেন সেগুলোকে আরো ইনক্রিজ করুন। দেখুন, আপনাকে ইউনিভার্স সাপোর্ট করবে। কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও বলবো সময়টা খুব একটা খারাপ যাচ্ছে না, সময়টা ভালোই যাচ্ছে। পুরনো সমস্যা কিন্তু কোনোভাবেই আপনাকে আটকাতে পারবে না, কিন্তু মাথা তুলে দাঁড়াবে। এই জায়গাটাকে কিন্তু মাথায় রাখতে হবে। পুরনো সমস্যা মাথা তুলে দাঁড়াবে, আপনাকে আটকাতে পারবে না, মানে নিজের যোগ্যতা রাখতে হবে। অর্থাৎ অ্যাকুয়ারিয়াস যারা রয়েছেন, যারা কুম্ভ রাশির জাতক জাতিকা, তাদের কনফিডেন্স লেভেলকে বাড়াতে হবে এবং এই সময়টাকে লড়াই করবার টাইম আপনার। মানসিক স্বচ্ছতা বজায় রাখুন, মানে যে কোনো কাজে খুব ট্রান্সপারেন্ট থাকবার চেষ্টা করুন। ওয়ার্ক প্রেশার ডিক্রিজেস অ্যাট দ্য মান্থ এন্ড, মানে একদম মাসের শেষের দিকে গিয়ে কাজের চাপটা কমবে, কিন্তু পুরো মাসটা কিন্তু আপনার এরকমই যাবে। নিজের চেষ্টা করুন নিজেকে একটুখানি ভেতরের ইনার পিস, ভেতরের পজিটিভ ভাইব্রেশন, নিজের অরাটাকে ক্লিন করবার চেষ্টা করুন। মেডিটেশন করুন, হাতে ক্রিস্টাল নিন, সিট্রিন জাতীয় ক্রিস্টাল হাতে রাখুন, নিয়ে মানে সেটা হাতে ক্রিস্টাল মানে নিয়ে আপনি মেডিটেশন করুন অন্তত 5 মিনিটের জন্য। এতে কি হবে বলুন তো, এতে না আপনার মণিপুর চক্রাস কিন্তু মানে স্ট্রং হবে, মানুষের স্টেবিলিটি, কনফিডেন্স অনেক বেশি বেড়ে যায়।
নেক্সট হচ্ছে লাস্ট যেটা রাশি সেটা হচ্ছে পিসেস, অর্থাৎ হচ্ছে মীন রাশি। মীন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের বন্ধুত্ব, সংযোগ, সামাজিক সম্পর্ক বেশ উন্নতির দিকে। আপনার কিন্তু কমিউনিকেশন বেশ স্ট্রং, চারিদিকে নেটওয়ার্কিং যথেষ্ট স্ট্রং হয়ে যাচ্ছে। বিভিন্ন ধরনের অপরচুনিটিস আসছে এই সোশ্যাল নেটওয়ার্কিং থেকে আপনার, এবং সেই কাজগুলোকে নিজের সঠিকভাবে কাজে লাগান, নিজের উন্নতির জন্য, নিজের কর্মের জন্য সেগুলোকে কাজে লাগান। কর্মক্ষেত্রে নতুনভাবে বিস্তৃতি, অর্থাৎ আপনি বিস্তার লাভ আরো করতে পারেন। কেরিয়ার এক্সপ্যানশন ইজ লাইকলি। টিম ওয়ার্ক ব্রিং সাকসেস। অবশ্যই কিন্তু আপনি একা কাজ করেন না, আপনার টিম ওয়ার্ক কিন্তু আপনাকে একটা সাকসেসের জায়গায় পৌঁছে দেবে। ফিনান্সিয়াল গেইন আসবে, মাল্টিপল সোর্সেস পসিবল, মানে ফিনান্সিয়াল গেইন যেটা আসবে সেটা মাল্টিপল সোর্সেস থেকে আসতে পারে। লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ ফ্লারিশ। ভালোবাসার জায়গা এবং বন্ধুত্বের জায়গা, সেই দুটো জায়গায় যদি আপনি সম্পর্কে থাকেন, সেই জায়গা বা দাম্পত্য সম্পর্ক সমস্ত দিক থেকে কিন্তু ফ্লারিশ, অর্থাৎ একটা ভালো টাইমিং। 2026-এর শুরুটা বেশ ভালোভাবে শুরু হতে চলেছে, তাই আমাদের সবাইকে সেইভাবে ভালো মতো কিন্তু এগোতে হবে। যাই হোক, অনেক কথা বললাম। যদি আপনারা এই ভিডিওসগুলো আরো দেখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটার নাম হচ্ছে বাস্তু ভিশনস উইথ সুস্মিতা। এই নামেই আমি কিন্তু সোশ্যাল মিডিয়াতে পরিচিত। এমনিতে আপনারা জানেন, মিডিয়াতে আপনারা আমাকে বহু বছর, 24 বছর ধরে দেখে এসেছেন, মানে আদার্স মিডিয়াতে। তবে সোশ্যাল মিডিয়াতে আপনারা বাস্তু ভিশনস উইথ সুস্মিতার নামেই পাবেন। যদি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, প্রত্যেকদিন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পান, দেখুন, নিজের কাজে লাগান, নিজের বাস্তব জীবনে সেটাকে অ্যাপ্লাই করুন। আজ আসি এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।